এটা তো খুবই স্বাভাবিক যে ইনসাফ ইনকিলাব মানে সুনির্দিষ্ট কোনো শব্দের প্রতি একটা বিদ্বেষ। আপনি যখন আহ, কথা বলেন বা হচ্ছে যেমন তিনি যখন এই কথাগুলো বললেন, তিনি আবার সেটার কোশ্চেন মার্কটা তুললেন আবার ইংরেজিতে, মানে ওইটার ভেতরে তার কোনো আপত্তি নাই। তো এটা হচ্ছে সরাসরি আর কি তার কিছু শব্দের প্রতি বিদ্বেষ। যেমন মূলত একটা গোষ্ঠী তারা কোনোভাবেই চাচ্ছে না যে বাঙালি মুসলমান তার নিজের যে সংস্কৃতি, নিজের যে শিকড় সেটার উপরে দাঁড়িয়ে থাকুক। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে তাদেরকে বিচ্যুত করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। যেমন তাদেরই লেখকের কথা বলি, যে ডক্টর আনিসুজ্জামান, তিনি তার বইয়ে লিখেছেন যে বাংলা ভাষার এখনকার শব্দের থেকেও ব্রিটিশদের আগেও যে দলিল পত্রগুলো খুঁজে পাওয়া যায়, সেখানের অধিকাংশ শব্দগুলোই হচ্ছে আরবি ফার্সি শব্দ এই অঞ্চলের। মানে এবং তিনি সেটাকে একটা ন্যাচারাল বাংলা হিসেবেই উল্লেখ করেছেন তার বইয়ে। তো এইটা নতুন করে আসলে শুধুমাত্র যে ইনকিলাবের লড়াই, বাংলাদেশের মানুষ যে তার আজাদির শব্দে নিজের ভাষা খুঁজে পায়, এটা অনেকেই মানতে পারে না। যেমন আমরা সাধারণত আমাদের যারা পিতামাতা রয়েছেন, দাদাদের, তাদের কাছ থেকে আর কি আমরা মৃত্যু শব্দটা শুনতেই বেশি, বা ইন্তেকাল করেছেন এইগুলো শুনতে শুনতেই বড় হয়েছি। হঠাৎ করে এই শব্দটাকে আমরা শুনতে পাই যে প্রয়াণ বা এই টাইপের শব্দ। এই যে নতুন করে চাপিয়ে দেওয়ার যে একটা মনোভাব, এই মনোভাবটা আসলে সাস্টেইনেবল না। এটা শুধুমাত্র তারা বিতর্কের জন্যই করে। এবং দেখবেন যে কিছু লোকজন আছে, কোনো সময় কোনো খবর নাই, বইমেলা আসলেই তারা হচ্ছে বর্ণমালা নিয়ে পড়ে, যে পথচারীদেরকে দাঁড় করে জোর করে বলে যে বলেন তো ইসের ব্যঞ্জন বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণগুলো বলেন। এগুলো এক ধরনের ফাইজলামি। আমাদের কাছে মনে হয় যে ভাষা এটাকে আসলে আবদ্ধ করার বিষয় না, ভাষা উন্মুক্ত হওয়া উচিত। এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য অন্য আরো যদি ভাষাগুলো একটু বাধ্যতামূলক করা যায়, যে এগুলো আসলে শেখা দরকার স্কুল কলেজে, সেটা আসলে বাংলাদেশের মানুষের জন্যই আরো ভালো হবে। বাংলা ভাষাকে আমরা সম্মান জানাইতে গিয়ে যদি আবদ্ধ করে ফেলি, তাহলে তো আসলে এর কোনো মানে হয় না। আমাদের কাছে মনে হয় যে পুরো বিশ্বের মানুষের কাছে আমাদেরকে বাংলাকে, যেমন সিয়েরা লিওনেকে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার দ্বিতীয় একটা ভাষা হিসেবে তাদেরকে সম্মান দিয়েছে না? তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আমরা চাইলে বাংলাকে নিয়েই অনেক দূর এগিয়ে যেতে পারি, তাকে আবদ্ধ করে নয়।